আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের ক্লাসগুলো চলছিল কোরআন নাজিলের মাসে কোরআন শিখব শুদ্ধ করে এই স্লোগানের সাথে। আলহামদুলিল্লাহ আমরা দেখতে ক্লাসগুলো শেষ প্রান্তে চলে আসছি। আজকে আমাদের হচ্ছে 19 এবং 20 নম্বর ক্লাস। তো এই ক্লাসগুলোতে আমরা যা মাদ গুণনা এগুলো প্রয়োগ করছি, পড়াটা আলহামদুলিল্লাহ আপনারা শুদ্ধ করে পড়তে পারেন ইনশাআল্লাহ। এজন্য আমি চাই আপনারা ক্লাসের দিকে একটু মনোযোগী হন। এখন হচ্ছে আমাদের 19 নম্বর ক্লাস দিয়ে আমরা শুরু করছি। 19 নম্বর ক্লাসের শুরুতে কি আছে? 19 নম্বর ক্লাসের শুরুতে আসে হচ্ছে আমরা মাদ পড়েছিলাম, তিন আলিফ মাদ। তিন আলিফ মাদ কত প্রকার পড়েছিলাম? দুই প্রকার আমরা পড়েছিলাম। দুই প্রকারের মধ্যে প্রথম প্রকার যেটা আছে মাদ্দে আরজি, সেটা কিন্তু আমরা পড়ে ফেলেছি। এখন হচ্ছে দ্বিতীয় প্রকার মাদ্দে মুনফাসিল। মুনফাসিলটা কখন হবে সেই বিষয়ে আমরা একটু জানবো। রাইসা আমিন, ওয়ালাইকুম আসসালাম। সবসময় মনে হয় তুমি আগে সালাম দিয়ে দাও আমাদেরকে। আচ্ছা, মাদ্দে মুনফাসিল, এখানে মাদ্দে মুনফাসিল হচ্ছে মাদের হরফের উপর চিকন চিহ্ন। মাদের হরফ কোনগুলো? আমরা মাদের হরফ পড়েছেন তিনটি, আলিফ, ওয়াও, ইয়া, এই তিনটি হচ্ছে মাদের হরফ। মাদের হরফের উপর চিকন চিহ্ন। এখন চিকন চিহ্ন আর মোটা চিহ্ন আমরা কীভাবে চিনব? দেখেন, এই চিহ্নটাকে হচ্ছে চিকন চিহ্ন বলে। এই যে আঁকা বাঁকা একটা চিহ্ন আছে, সেটা চিকন চিহ্ন বলে, যে আমি এখানেও দাগ দিয়ে রাখছি, সেটা হচ্ছে চিকন চিহ্ন। মাদের হরফের উপর হইতে হবে। যেমন জবরের বাম পাশে খালি আলিফ হচ্ছে মাদের হরফ, তার উপরে চিকন চিহ্ন হচ্ছে তিন আলিফ টান, মাদ্দে মুনফাসিল। সব কিছু বাদ দিয়ে আমরা এই চিকন চিহ্ন দেখলেই তিন আলিফ টানবো, সেটা মাদ্দে মুনফাসিল হবে। সহজে বোঝার জন্য বললাম। মাদের হরফের উপর চিকন চিহ্ন, বামে অন্য শব্দের শুরুতে যদি তাসদিদ থাকে, তাহলে বামে অন্য শব্দের শুরুতে যদি তাসদিদ থাকে, তাহলে কি করতে হবে? মাদের হরফের উপর চিকন চিহ্ন, বামে অন্য শব্দের শুরুতে হামজা থাকলে তিন আলিফ টেনে পড়তে হয়, একে মাদ্দে মুনফাসিল বলে। এখন অন্য শব্দের শুরুতে বলার একটা কারণ আছে, কারণ সামনে আমাদের হচ্ছে চার আলিফ মাদ আসতে, সেখানে একই শব্দে হামজা আসলে হচ্ছে চার আলিফ পরিমাণ টান হয়, সেজন্য বলেছে অন্য শব্দের শুরুতে হামজা। দেখেন, মা একটা শব্দ চলে গেল, এই যে আগ না, হামজা কিন্তু অন্য শব্দের শুরুতে আসছে। মা আং জালা, অন্য শব্দের শুরুতে হামজা আসছে, এই জন্য বলেছে হচ্ছে এইভাবে। তাহলে আমরা কিভাবে বলবো? এখন আমি পরে শোনাচ্ছি। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, এখানে মাদের হরফের উপর চিকন চিহ্ন আসছে, তিন আলিফ টান, ওয়ামা ওয়ামা। হামজা দাল জবর আদ, এটা কিন্তু কলকলা হরফ, ওয়ামা আদ। র খারা জবর র, এটা হচ্ছে মাদের হরকত, ওয়ামা আদ র। কাব জবর কা, এটা হচ্ছে শুধু হরকত, ওয়ামা আদ র কা। আমাদের পড়াটা হচ্ছে আজকের পড়ার প্রয়োগটা এখানে, ওয়ামা আদ র কা, ওয়ামা আদ র কা, এটা হবে। তারপর আছে লাম আলিফ জবর লা, এই যে জবরের বাম পাশে খালি আলিফ আছে, খালি আলিফের উপরে চিকন চিহ্ন আছে। চিকন চিহ্ন থাকলে কি করতে হবে? তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। লা লা আ আ, বা পেশ বু, দাল পেশ দু, লা আ বুদু, লা আ বুদু। আমরা পড়ছি, আমরা এক আলিফ মাদ তিন প্রকার, মাদ্দে তাবাই, মাদ্দে বদল, মাদ্দে লিম পড়ে ফেলেছি। তারপর আমরা পড়ছি হচ্ছে তিন আলিফ মাদ যে ছিল দুই প্রকার, মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। মাদ্দে আরজি আমরা গতকালকে পড়েছি, আজকে আমরা মাদ্দে মুনফাসিল পড়ছি। এই যে মা মা আগ না, এই যে মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, মাদের হরফের উপর চিকন চিহ্ন, অন্য শব্দের শুরুতে হামজা, মা আগ না, মা আগ না। তারপর আছে মা মা, হামজা নুন জবর আং, জা জবর জা, লাম জবর লা, মা আং জালা, মা আং আং জালা। এই যে আমরা কিন্তু পরে আসছি, নুন সাকিনের পরে যা হচ্ছে ইকফার হরফ, এই জন্য নাকের ভেতর লুকিয়ে গুণনা করতে হবে, অস্পষ্ট গুণনা, ইকফা, মা আং জালা, এটা। আচ্ছা, ফা ইয়াজের ফি, জেরের পর জজমলা ইয়া আছে, মাদের হরফ এক আলিফ টান, ফি। এখন মাদের হরফের উপর আছে চিকন চিহ্ন। চিকন চিহ্ন হলে কি করতে হয়? তিন আলিফ পরিমাণ টানতে হয়। ফি ফি আমরি, ফি আমরি, ফি আমরি, এটা হবে। লাম আলিফ জবর লা, মাদের উপর চিকন চিহ্ন, লা, হামজা জের ই, লাম খারা জবর লা, লা ইলা, হা জবর হা, লা ইলাহা, লা ইলাহা। তারপর ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আলাম খারা জবর লা, ওয়া আলা আলা, চিকন চিহ্ন আছে উপরে, তিন আলিফ টান, ওয়া আলা আলা, এটা হবে।
ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা, ইয়াদা, জবরের পর খালি আলিফ হচ্ছে মাদের হরফ, মাদের হরফের উপর চিকন চিহ্ন আছে, অন্য শব্দের শুরুতে হামজা আছে, ঠিক আছে। ইয়াদা আবি, জের পর যতগুলো ইয়া হচ্ছে মাদের হরফ, এক আলিফ টানো এখানে হবে, ইয়াদা আবি। ফায়াজের ফি, এখানে জেরের পর যতগুলো ইয়া হচ্ছে মাদের হরফ, মাদের হরফ হচ্ছে চিকন চিহ্ন। ফি, ফি আহ, হামজা হাজর আহ, সিন জবর সা, নুন জেন্নি, ফি আহ সানি, ফি আহ সানি, ফি আহ সানি। ফায়াজের ফি, হা আলিফ জবর হা, এখানে মাদটা, ফি হা, মাদ মানে লম্বা করে পড়া, টেনে পড়া, হ্যাঁ। ফি হা আবাদান, থেমে গেলে আবাদা, দুই জবর পর ওয়াকফ করলে মাদ্দে আওয়াজ, এই হিসাবে টানা। ইলা, হামজা হাজর আহ, লাম জেল্লি, ইলা আহলি, হা খারাজের হি, ইলা আহলিহি, হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, চিকন চিহ্ন, তিন আলিফ টান, হামজা নুন জবর আং, তা জবর তা, এখানে ইকফা গুন্না, আংতা, ইল্লা আংতা, এটা হবে ইল্লা আংতা। তারপর আছে কফ আলিফ জবর ক, লাম ওয়া পেশ লু, ক্বালু, ক্বালু, চিকন চিহ্ন হচ্ছে তিন আলিফ টান, হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না, ক্বালু ইন্না, এটা হচ্ছে নুনে তাজদিদ হয়েছে ওয়াজিব গুন্না, নুনে মিমে তাজদিদ গুন্না করা ওয়াজিব, ইন্না গুন্না পরে এক আলিফ টানও আছে, ক্বালু ইন্না। ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, হামজা ওয়া পেশ উ, তা জের তে, ইয়া জবর ইয়া, ওয়া মা উতিয়া, ওয়া মা উতিয়া। তারপর আছে ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, হামজা রা জবর আর, ওয়া মা আর, সিন লাম জবর সাল, ওয়া মা আর সাল, নুন আলিফ জবর না, ওয়া মা আর সালনা, ওয়া মা আর সালনা। হামজা নুন জবর আং, এখানে ইকফা গুন্না হইল, জালাম জবর জাল, আং জাল, নুন আলিফ জবর না, এখানে কোনো চিকন চিহ্ন নাই, ওয়া মা আং জাল না, এখানে থাকলে হইতো। আচ্ছা, এটা আমাদের এই উদাহরণের সাথে যাচ্ছে না, এই জন্য এটা আমরা মার্ক করে নিলাম, এটা আমরা পড়লাম না। লাম জবর লা, হা উল্টা বেশ হু, লাহু, লাহু, হামজা জবর আ, হা জবর হা, দাল দু বেশ দুন, লাহু আহাদুন। ওয়া জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, হামজা নুন জবর আং, তামিম পেশ তুম, ওয়ালা আনতুম। বাজের বি, হা আলিফ জবর হা, বিহা, বিহা, হামজা নুন জবর আং, ইকফা গুন্না, নাকে ভিতর লুকিয়ে, আং, জা জবর জা, লাম জবর লা, বিহা আং জালা। এটা এটা আমরা কি পড়লাম? এটা আমরা পড়েছি হচ্ছে তিন আলিফ মাদের যে দ্বিতীয় প্রকার আছে মাদ্দে মুনফাসিল। এটা যদি মাদের হরফের উপর চিকন চিহ্ন থাকে, দ্বিতীয় শব্দ শুরুতে হামজা থাকে, তাহলে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, এটাকে মাদ্দে মুনফাসিল বলে। এটাই আমরা এখন পড়লাম। তারপর কি আছে আমরা দেখছি। এখানে চার আলিফ মাদ হচ্ছে 5 প্রকার। আমরা যে চার আলিফ মাদ পড়েছিলাম যে কোরআন মাজিদের মধ্যে 3 ধরনের মাদ পাওয়া যায়, একটা এক আলিফ, একটা 3 আলিফ, আর একটা হচ্ছে 4 আলিফ। এখন এক আলিফ মাদ শেষ, 3 আলিফ মাদ আমাদের শেষ, এখন হচ্ছে 4 আলিফ মাদ। এটা আমি একটু প্রয়োগ করে শিখাই দিচ্ছি, তারপর এগুলোর একটা সংক্ষিপ্ত একটা রূপ আমি আপনাদেরকে বলে দিব। কি হবে এটা দেখেন, মাদ্দে লাজিম হরফি মুখাফাফ। এটা কি হরফের উপর মোটা চিহ্ন থাকবে, বামে তাসদিদ যদি না থাকে, হরফের উপর যে হরফটা থাকবে সেটার উপর মোটা চিহ্ন থাকবে, এই দেখেন, আর বামে তাসদিদ নাই। তাসদিদ কি? তাসদিদ নাই, তাহলে কি করতে হবে? হরফের নাম 4 আলিফ টেনে পড়তে হবে। যেমন এগুলো আমাদের আসলে মুখস্থ করে রাখাটা কতটুকু আপনাদের জন্য সহজ হবে আমি জানি না। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই মুখস্থ রাখবেন, সম্ভব না হলে আমি একটা বলে দিব, একটা যেভাবে সহজ যে পদ্ধতিটা আছে যেভাবে বোঝা যাবে। হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ না থাকলে হরফের নাম 4 আলিফ টেনে পড়তে হয়। যেমন হামিম, হামিম, আইন সিন কফ, 4 আলিফ পরিমাণ টান। এগুলো সাধারণত সূরার শুরুতে এসে থাকে। তারপর দ্বিতীয়ত আছে, 1 নম্বরটা আমরা পড়লাম, মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ, এটা বললাম। এখন মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, এটা পড়বো। আচ্ছা, হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ থাকলে, এটা ছিল না থাকলে
আর এটা হচ্ছে থাকলে, এটাই পার্থক্য। থাকলে হরফের নাম 4 আলিফ টেনে পড়তে হয়। হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ যদি থাকে তাহলে হচ্ছে হরফের নাম 4 আলিফ টেনে পড়তে হয়। কি করতে হবে? 4 আলিফ টেনে পড়তে হবে। কিভাবে আমি বলে দিচ্ছি, দেখেন। আলিফ লাম মিম, আলিফ লাম মিম, তাসিম মিম। একটা উদাহরণ এমন হইতে পারতো। তারপরটা হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল কি? শব্দের মধ্যে মাদের হরফের উপরে মোটা চিহ্ন, শব্দের মধ্যে মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ থাকলে ডান দিকে হরকতে উচ্চারণ 4 আলিফ টেনে পড়তে হয়। দেখেন ওয়ালাদ্দাল্লিন, এই যে এখানে একটা মোটা চিহ্ন আছে, এটা আসে না কোনো কারণে, মোটা চিহ্ন ওয়ালাদ্দাল্লিন। কি বলেছে? এটা শব্দের মধ্যে মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ থাকলে ডান দিকের হরকতকে 4 আলিফ টেনে পড়তে হয়। দেখেন এই যে ওয়ালাদ দল, এই যে শব্দের মধ্যে মাদের হরফ, এই যে এখানে ছিল দলিন না, এখানে জবর আছে, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, তার উপর আছে মোটা চিহ্ন, তাহলে উচ্চারণটা 4 আলিফ টেনে পড়তে হবে। ওয়ালাদ দলিন, ওয়ালাদ দলিন। এটা 4 আলিফ মাদ হচ্ছে 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। কি? মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ, 2 নম্বর আছে মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, 3 নম্বরে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। আমি এটা আবার বলি, পরের বাকি 2টা আবার বলতেছি। হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ যদি না থাকে তো 4 আলিফ টেনে পড়তে হবে। উদাহরণটা হচ্ছে আইন সিন কফ কিংবা ইয়াসিন, এটা হইতে পারে। মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকলে, হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকলে ছিল, এটা হচ্ছে বামে তাসদিদ থাকলে হরফের নাম 4 আলিফ টেনে পড়তে হয়। কিভাবে? আলিফ লাম মিম। এটা মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, শব্দের মধ্যে শুধু হরফের মধ্যে ছিল, এখন শব্দের মধ্যে মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকলে ডান দিকে হরকতে উচ্চারণ 4 আলিফ টেনে পড়তে হয়। ওয়ালাদ্দাল্লিন। এখানে কেন আছে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। কি? কালমি মুসাক্কাল, শব্দের মধ্যে মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকলে কি হবে? শব্দের মধ্যে মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকলে ডান দিকে হরকতকে 4 আলিফ টেনে পড়তে হয়। যেমন এটা ওয়ালাদ্দাল্লিন, এই যে এটা। তারপর আছে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, শব্দের মধ্যে মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে জজম হলে ডান দিকে হরকতে উচ্চারণ 4 আলিফ টেনে পড়তে হবে। বামে জজম, এটা শুধু কোরআন শরীফের এক জায়গাতে আছে, সম্ভবত সূরা হুদের 41তম আয়াতের মধ্যে এটা আছে। আল আনা, আল আনা মাদ্দে মুত্তাসিল হচ্ছে মাদের হরফের উপর মোটা চিহ্ন, ওই যে 3 আলিফের সাথে মিল আছে, মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে হামজা হলে, বামে হামজা মানে একই শব্দে হামজা আসলে ডান দিকে হরকতকে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। যেমন ওয়া আম্মা মান জা, এই যে জা একই শব্দে, এটা ছিল মা না, দ্বিতীয় শব্দ শুরুতে হামজা। ওয়াস সামাই উলাইকা, একই শব্দে হামজা। হ্যাঁ, এই জন্য এখন এইগুলা যদি এইভাবে মনে রাখাটা অনেক ক্ষেত্রে আপনাদের জন্য কঠিন হয়ে যেতে পারে, তাহলে আমরা কি করবেন মনে রাখার জন্য? এটা সহজ একটা উপায় হচ্ছে এটা, যে দেখেন একটা বিষয় এগুলোর মধ্যে কমন, সেটা কি? এটা হচ্ছে মোটা চিহ্ন। মোটা চিহ্ন প্রত্যেকটা প্রকারের মধ্যে আছে, মোটা চিহ্ন থাকলে 4 আলিফ টানতে হবে। এখন আমরা সব নিয়মগুলো যদি আমাদের মনে না থাকে, আমরা এটা মনে রাখবো যে এই যে মোটা চিহ্ন এটা থাকলেই 4 আলিফ টানতে হবে, মোটা চিহ্ন থাকলেই 4 আলিফ, আর চিকন চিহ্ন থাকলেই 3 আলিফ। তাহলে আমাদের এটা সংক্ষেপে এটা আমাদের মনে থেকে গেল। আমরা কি করব? যদি মোটা চিহ্ন উপরে থাকে তাহলে 4 আলিফ, মানে কোরআন শরীফের মধ্যে সর্বোচ্চ টান যেটা 4 আলিফ পরিমাণ সেটা টানবো, আর চিকন চিহ্ন থাকলে হচ্ছে 3 আলিফ, আমরা যেটা মুনফাসিলে পড়ে আসলাম।
এখন আমরা চলে আসলাম হচ্ছে নামাজ ভাঙের কারণ যেগুলো আছে। নামাজ ভাঙের কারণ হচ্ছে 19টা। আমাদের পরের ক্লাসটাতে হচ্ছে আমরা মিম সাকিন নিয়ে আলোচনা করব, একটু লম্বা হবে যেহেতু এইগুলো আমরা শেষ করি। তারপরেও যদি আপনারা কিছু না বুঝে থাকেন আমাদের ক্লাসের মধ্যে বললে ইনশাল্লাহ আমি এগুলো সলভ করার চেষ্টা করব। আচ্ছা, নামাজ ভাঙের কারণ আমরা পড়ছিলাম, গত ক্লাসে 7টা কারণ ছিল, আজকে বাকি কারণগুলো নিয়ে একদম টোটাল 19টা কারণই আজকে ক্লাসে আছে। কি নামাজ ভাঙার কারণ 19টি। প্রথমটা হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। হ্যাঁ, দ্বিতীয় কারণটা হচ্ছে নামাজের ভিতর কথা বলা। আপনারা মিলাই দেখবেন যদি কোনো কারণটা আপনাদের মধ্যে থেকে থাকে তাহলে আপনারা এই কারণটাকে বর্জন করবেন। তৃতীয় কারণটা হচ্ছে কোনো লোককে সালাম দেওয়া। হ্যাঁ, যে কেউ বাসায় ঢুকছে, আপনি নামাজে ছিলেন সালাম দিয়ে দিলেন, এটা যেন না হয়। সালামের উত্তর দেওয়া, আপনি নামাজে ছিলেন, কেউ আপনাকে সালাম দিল, আপনি সালামের উত্তর দিয়ে দিলেন এবং কাউকে সালাম দিয়ে দিলেন। শব্দ করা, বিনা ওজোরে কাশা, সেটা বলেছিলাম। আপনি ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ছেন, ইমাম সাহেব হচ্ছে একটু লম্বা কেরাত পড়তেছে, আপনি মানে তাকে সতর্ক করতেছেন, শেষ করেন নামাজ। আমলে কাসির, এমন কোনো কাজ যেই কাজ দেখলে মনে হয় যে আপনি নামাজে নাই, মানে বড় কাজ, নামাজের মধ্যে থেকে অনেক বেশি নড়াচড়া, অনেক বেশি এগুলো যেন আমাদের না হয়, একটু খেয়াল করে আমরা নামাজ পড়বো। আর বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাঁদা। এখন আপনি বিপদে আছেন, কষ্টে আছেন, এই জন্য নামাজের মধ্যে শব্দ করে কান্না করতেছেন, এটা যেন না হয়। এগুলো আজকে আমাদের নতুন। 9 নম্বরে আছে 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলে থাকা। সতর কি? সতর হচ্ছে শরীর। হ্যাঁ, এখন আমাদের যতটুকু ডেকে রাখা ফরজ, সেই জায়গা থেকে যদি সতর বের হয়ে থাকে তাহলে আমাদের নামাজ ভেঙে। 3 তাসবিহ পরিমাণ। তাসবিহ কি? সুবহান রাব্বিয়াল আযীম কিংবা সুবহান রাব্বিয়াল আ'লা, এগুলো হচ্ছে তাসবিহ। এই তাসবিহ পরিমাণ যদি 3 তাসবিহ, 3বার বলতে যে সময়টা লাগে সেই সমপরিমাণ যদি আপনার সতর খুলে থাকে, আপনি যদি মহিলা মানুষ, মেয়ে মানুষ হয়ে থাকেন, আপনার হাতের এই পেন্ডুলে বের হয়ে আছে এই অংশটা, তাহলে কিন্তু আপনার নামাজ নষ্ট হয়ে যাবে 3 তাসবিহ পরিমাণ। মাথা চুল বের হয়ে আছে, সেটাও নামাজ নষ্ট হবে। আর পুরুষদের ক্ষেত্রে আমি বলি, তারা হচ্ছে অনেকে দেখা যায় যারা জিন্স প্যান্ট পরেন, তারপর হচ্ছে গেঞ্জি পরে নামাজ পড়তে যান, রুকু করলে সেজদা করলে আপনার পিছনের অংশ বের হয়ে যায় অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার নামাজ ভেঙে যাবে কিন্তু। হ্যাঁ, মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লুকমা লওয়া, এটা মানে হচ্ছে যারা ইমাম সাহেবকে অনুসরণ করছে। এখন উনি ছাড়া, মনে করেন আমি সাইড দিয়ে হেঁটে যাচ্ছি, কেউ ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করবে, আমি বললাম না এটা ভুল হয়েছে, আয়াতটা বলে দিলাম, ইমাম সাহেব এটা শুনে শুধরায় নিল, তাহলে হচ্ছে ইমাম সাহেবের নামাজটা ভেঙে যাবে। মানে যারা জামাতে অন্তর্ভুক্ত আছে তাদের লুকমা নিতে পারবে, নামাজ ভঙ্গ হবে না। সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া। সুসংবাদের উত্তর কি? আলহামদুলিল্লাহ। দুঃসংবাদের উত্তর কি? ইন্না লিল্লাহ, এটা দিলাম। নাপাক জায়গায় সেজদা করা। কেবলার দিক হইতে সিনা ভুলে যাওয়া। এখন দেখা যায় নামাজ দাঁড়িয়েছেন, এমনি এমনি করতেছেন, বাচ্চা একটা আসছে নামাজে, আপনি একদম এইভাবে সরাই দিতে চাইলেন হাত দিয়ে, তারপরে সিনাই ঘুরে গেল, তাহলে কিন্তু হবে না। কেবলার দিক হইতে সিনা ঘুরে যাওয়া 13 নম্বর কারণ ছিল এটা। 14 নম্বরটা আছে হচ্ছে নামাজে কোরআন শরীফ দেখে পড়া। নামাজে কোরআন শরীফ দেখে পড়লে কি নামাজ হবে? হবে না। নামাজে শব্দ করে হাসা, মানে এত দুষ্টামি শুরু হয়েছে নামাজের মধ্যে যে হাসতেছে একজন আরেকজন, কুটকুট করে হাসতেছে জোরে জোরে। নামাজে সাংসারিক কোনো বিষয়ে প্রার্থনা করা। আমাদের নামাজটা আসলে খেয়াল করে পড়া দরকার, খুশুর সাথে, কারণ নামাজটা তো আল্লাহর জন্য পড়া। এই জন্য এটা মাথায় রাখলে আমার মনে হয় নামাজটা সুন্দর হয়ে যাবে, যে আল্লাহ তাআলার সামনে আমি দাঁড়ায় আছি বা আল্লাহ আমাকে দেখতেছেন। এই বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল করে নামাজে দাঁড়াই, তাহলে আমাদের নামাজের মধ্যে মনে হয় খুশুটা আসবে। হাসির উত্তর দেওয়া। হাসির উত্তর কি? আলহামদুলিল্লাহ কিংবা হামুকাল্লাহ বলা। নামাজে খাওয়া পান করে, এটা ছোট বাচ্চারা করে, কিন্তু হবে না। ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো। আচ্ছা, আমি এগুলো আবার একটু বলছি। 19টা কারণ, নামাজ ভাঙার কারণ 19টি, এগুলো বলছি। নামাজে অশুদ্ধ পড়া, নামাজের ভিতর কথা বলা, কোনো লোককে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, শব্দ করা, বিনা ওজরে কাশা, আমলে কাসির করা, বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাঁদা, 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলে থাকা, সতর মানে শরীর, মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লুকমা নেওয়া, হ্যাঁ, সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া, নাপাক জায়গায় সেজদা করা, কেবলার দিক হইতে সিনা ঘুরে যাওয়া, নামাজে কোরআন শরীফ দেখে পড়া, নামাজে শব্দ করিয়া হাসা, নামাজে সাংসারিক কোনো বিষয়ে প্রার্থনা করা, নামাজ পড়ে মুনাজাত করেন, হাসির উত্তর দেওয়া, নামাজে খাওয়া ও পান করা, ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো। কথা অনুপাতে আজকে আমাদের হাদিস নম্বর হচ্ছে 19 আর 20 নম্বর হাদিস আমরা পড়বো। এখন আজকে 2টা হাদিস, সবগুলো হাদিস তো আমাদের সাথে প্রয়োগ করা, আমাদের সাথে যায়, যেইগুলো আমাদের মধ্যে চলতেছে, এই হাদিসগুলো কেমন যেন চলে আসতেছে। 19 কি? লা ইয়াদখুলুল জান্নাতা ক্বাত্তাতুন, লা ইয়াদখুলুল জান্নাতা ক্বাত্তাতুন। অনেক কঠিন একটা হাদিস, হ্যাঁ, একটু খেয়াল করে দেখেন। চগলখোর কারে বলে? এই যে
তাকে চগলখোর বলে, পরনিন্দাকারী। পরনিন্দাকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। পরনিন্দাকারী, আপনি কাউকে নিয়ে নিন্দা করতেছেন যে এটা কি, এটা কেমন করে, কি করে না করে। মানে আমার কথা হচ্ছে, আপনি যখন আপনি কাজ করতেছেন, আপনি কাজ করলে অন্যকে নিয়ে, আপনি যখন নিজের কাজে ব্যস্ত থাকবেন, নিজে অনেক কাজ করতেছেন, সামনে আগানোর চেষ্টা করতেছেন, আমল করতেছেন, আপনি আরেকজনকে নিয়ে ইয়া করার সময় কীভাবে পাবেন? কিন্তু এটাই চলতেছে, আমি জানি। এই যে আপনি আপনার বাচ্চাকে নিয়ে কোচিংয়ে যাচ্ছেন, সময় পাচ্ছেন, তখন বসে বসে আরেকজন নিন্দা করতেছেন, কি করছে, কীভাবে আসছে, কি পড়ছে, এগুলো তো আমার বিষয় না, আপনার বিষয় না। আপনারটা আপনি চিন্তা করেন যে আপনি কি করতেছেন, নিজের দায়িত্ব নেন যে নিজে আমি কি করতেছি, আমি কি ঠিকভাবে বের হইলাম, আমার বের হওয়াটাকে দোয়া পরে হয়েছিল, আমি কি সুন্নত তরিকা অনুযায়ী বের হইতে পারলাম, বাচ্চাটাকে কি আমি প্রপার শিক্ষাটা দিতে পারতেছি, নৈতিকতা ওর মধ্যে আনতে পারতেছি, এইগুলো নিয়ে আপনি চিন্তা করলে তো আমার মনে হয় না যে একজন সাংসারিক মানুষের আর কোনো চিন্তা মাথায় জায়গা পাইতে পারে। অন্যদেরকে নিয়ে আমরা বন্ধু বান্ধব বসলাম, আরেকজনকে নিয়ে আমরা নিন্দা করা শুরু করলাম, এটা খুবই দেখেন কত ভয়ঙ্কর একটা বিষয়। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, চগলখোর কি করবে না, জান্নাতেই প্রবেশ করবে না। অবশ্যই আমরা এগুলো থেকে সতর্ক থাকবো। তারপরটা আছে, ওযু শুরু করার পূর্বে নিম্নে দোয়া পড়তে হয়, কি? বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি। ওযু শুরু করার আগে, ওযু শুরু করা, আমরা ওযুটা শুরু করব, সেক্ষেত্রে আমরা জানি না, আমরা সবাই জানি মিফতাহুল জান্নাতি সলাহ, নামাজ বেহেশতের চাবি। এখন নামাজ যদি বেহেশতের চাবি, ওযু ছাড়া এই নামাজ পড়লে কি বেহেশতের চাবি এটা হবে? তো নামাজের চাবি হচ্ছে আবার ওযু। এখন ওযু ছাড়া কিন্তু নামাজ হবে না, আর গুনাহ হবে। ওযু শুরু করার পূর্বে নিম্নে দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, অর্থ আমি আল্লাহর নামে শুরু করছি এবং সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমি আল্লাহর নামে শুরু করছি, সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহ তাআলার জন্য। এটা আমরা একটু খেয়াল করব। আচ্ছা, তারপর কি আছে, আমাদের ক্লাস চলে আসছে 20 নাম্বার। যেহেতু আমরা 2টা করে ক্লাস করব, আমাদের আর মাত্র 2 দিন ক্লাস আছে। সেটা হচ্ছে রবিবার, আচ্ছা কি আজকেই তো রবিবার, সরি, সোমবার আর হচ্ছে মঙ্গলবার। আর বুধবারে আমরা যেটা করব, আমরা কোরআন থেকে সবক নিব। কোরআনের প্রথম পেজটা আমরা ইনশাল্লাহ পড়বো। যে আপনারা পড়তে পারছেন কিনা আমি ফার্স্টে বলে দিব। আমরা সবাই মিলে কোরআনটা পড়ার চেষ্টা করবো, যে কোরআনটা আসলে কি আমরা যে ক্লাসগুলো করলাম, এতদিন সময় দিলাম, সময়টা কাজে লেগেছে কিনা, সেটা আমরা বুঝবো ইনশাল্লাহ। ক্লাস 20-এর মধ্যে আছে হচ্ছে মিম সাকিন। আমরা নুন সাকিন ও তানবিন 4 নিয়মে পড়তে হয়, এটা পড়েছি না? ইজহার, ইকফা, ইদগাম। ইদগাম 2 প্রকার, ইদগাম বাগুন্না, ইদগাম বেলাগুন্না, তারপর হচ্ছে ইকলাব। সবগুলো প্রকার আমরা পড়েছি। এখন মিম সাকিন আছে। মিম সাকিন কাকে বলে? মিম সাকিন হচ্ছে জজমলা মিমকে বলে। মিম সাকিন কাকে বলে? জজমলা মিমকে বলে। জজমযুক্ত মিমকে মিম সাকিন বলে। আচ্ছা, মিম সাকিন 3 নিয়মে পড়তে হয়। হ্যাঁ, নুন সাকিন তানবিন 4 নিয়মে পড়তে হয়, আর মিম সাকিন পড়তে হয় 3 নিয়মে। মিম সাকিন কয় নিয়মে পড়তে হয়? 3 নিয়মে পড়তে হয়। ইকফা স্বাভাবিক বা মিম সাকিনের ইকফা, আপনি মিম সাকিনের ইকফা বলতে পারেন। ঈদগামের স্বাভাবিক বা মিম সাকিনের ঈদগাম। এখানে এইভাবে মিম সাকিনের বলার কারণ হচ্ছে আমরা কিন্তু নুন সাকিনও দেখে আসছি, ঈদগাম আছে, ইকফা আছে, তাই না? এই জন্য ইজহার আছে, এই জন্য আমরা এগুলোকে মিম সাকিনের ইজহার, মিম সাকিনের ইকফা, মিম সাকিনের ঈদগাম এগুলো বলে আমরা সম্বোধন করব। তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে যে আমরা কোনটা পড়ছি। তাহলে শুরুতে আমাদের নিয়ম অনুযায়ী আসবে হচ্ছে 1, তারপর 2, তারপর হচ্ছে 3। তাহলে প্রথম আমরা বলবো ইকফা স্বাভাবিক বা মিম সাকিনের ইকফা। এর উদাহরণগুলো কীভাবে এটা প্রয়োগ হয় সেটা আমরা দেখি। মিম সাকিন কাকে বলে? জজমযুক্ত মিমকে মিম সাকিন বলে। এই কথাটা মনে রাখতে হবে, জজমযুক্ত মিমকে কি বলে? মিম সাকিন বলে। আচ্ছা, মিম সাকিনের পরে বা থাকলে, মিম সাকিনের পরে কি থাকলে? এটা অনেক ইজি আছে, একটা হরফ তো মনে রাখতে সহজ। মিম সাকিনের পর যদি বা থাকে তাহলে কি করতে হবে? আমরা পড়ছি হচ্ছে 1 নাম্বার। মিম সাকিনের পর যদি বা থাকে তাহলে উক্ত মিম সাকিনকে গুণ না করে পড়তে হয়। উদাহরণগুলো আমরা দেখি। মিম সাকিনের পরে বা থাকলে কি করতে হবে? গুণ না করে পড়তে হবে। এই যে কফ মিম পেশ কুম, এই যে মিম সাকিন। মিম সাকিনের পরে কি আসছে? বা আসছে। তাহলে কি করতে হবে? মিম সাকিনকে গুণনা করে পড়তে হবে। মিম সাকিনের পরে এখানে তাহলে কি হবে? কুম্বি। গুণনা মানে হচ্ছে থেমে গুনগুন করে শব্দ করা। মাদ মানে হচ্ছে টেনে পড়া, লম্বা করে পড়া মাদ। আর থেমে গুনগুন করে শব্দ, যেমন আন্না, আম্মা, কুম, মাই, আং, এগুলো হচ্ছে গুণনা। উম্বি, হামজা জালজের ইজ, নুন লামজের নীল, ইজ নীল, লাম খারা জবর লা হাজির হি, উম্বি ইজ নিল্লাহি, উম্বি ইজ নিল্লা, এখানে হচ্ছে গুণনাটা হবে কোথায়?
এখানে গুণা বি ইযনিল্লাহি, এখানে গুণাটা হবে। এখানে আছে কাফ লাম জবর কাল, বা পেশ বু কালবু, হামিম পেশ হুম কালবু হুম, এই যে মিম সাকিনের পর বা আসছে, গুণাটা এখানে হবে হুম কালবু হুম। বা বা আলিফ জবর, বা জবরের পর খালি আলিফ আছে, এক আলিফ মাদ্দে তাবাই, এটা কালবু হুম বা সিন যে সি তাদু পেশ তুন কালবু হুম বা সিতুন, কালবু হুম বা সিতুন, কি হবে কালবু হুম বা সিতুন, গুণার পরিমাণটা এক আলিফ হবে। তারপর কি আছে এখানে ফা যাব ফা বা শিন যাব বাস, তাজদিদুল হরফ আমরা জানি আগের হরফের হরকতের সাথে একবার, তারপর নিজ হরকতের সাথে আরেকবার। ফা যাব ফা বা শিন যাব বাস, ফা বাস শিন রজে শির, ফা বাস শির, হামিম পেশ হুম, ফা বাস শির হুম। মিম সাকিনের পর বা আসছে, বা কিসের হরফ, বা হচ্ছে ইকলাবের হরফ, তাহলে কি করতে হবে, বা ইকলাবের হরফ হলে গুণা করে পড়তে হবে। ফাবাশশির হুম হুম, বাজের বি আইন জবর আ, বি আ হরকত উচ্চারণ, দাল আইজা জবর পর খালি আলিফ হচ্ছে মাদের হরফ, বি আযা বা দুজের বিন, ফাবাশশির হুম বি আযাবিন, ফাবাশশির হুম বি আযাবিন, ফাবাশশির হুম বি আযাবিন, ফাবাশশিরহুম বিআযাবিন। তারপর কি আছে হামজা মিম জবর আম, এই যে মিম সাকিন, মিম সাকিনের পর বা, মিম সাকিনের হরফ একটাই, সেটা হচ্ছে বা, এটা মনে রাখতে আমাদের অনেক ইজি। দেখেন আবার এই দিকে হচ্ছে যদি নুন সাকিন ও তানবিনের পরে বা আসে, তাহলে ছোট্ট একটা মিম থাকবে, সেটা দিয়ে পরিবর্তন করে পড়তে হবে, সেটাকে ইকলাব বলে। আর এখানে হচ্ছে মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে নুন সাকিনের পরে আর মিম সাকিনের পরে, মনে রাখতে হবে। তাহলে আম বি হা খারাজের হি, আম বিহি, আম বিহি, এটা হবে আম বিহি। তারপরে শব্দটা কি আছে, তারপরটা আছে রব আজব রব বাজব বা, তাজদিদুল হরফ নিজে নিজে আগের হরফের সাথে হরকতের সাথে একবার, তারপর নিজ হরকতের সাথে দ্বিতীয়বার, রব আজব রব বাজব বা রব্বা, হামিম পেশ হুম, এই যে মিম সাকিন, মিম সাকিনের পর বা আছে, মিম সাকিনের পর যদি বা থাকে তাহলে কি করতে হবে, গুণ, মিম সাকিনকে গুণনা করে পড়তে হবে, রব্বা হুম, কি হবে এটা রব্বা হুম, বাজের বি হামজা ইয়াজির ই, এখানে আবার জেরের পর জজমলা ইয়া আছে, তাহলে কি করে, এটা মাদের হরফ, একালিফ টেনে পড়তে হবে, রব্বাহুম বিই, বিই একালিফ টান। আবার মা, এখানে জবরের পর খালি আলিফ আসছে, এটাও মাদের হরফ, এখানে আবার আলিফ আলিফ টান, বিই মা নুন জের নি হামিম জের হিম, রব্বাহুম বিঈমানিহিম। এখানে আমরা গুন্না অথবা মাদ প্রয়োগ করতে গিয়ে আমরা যেন মূল হরফের উচ্চারণগুলো ভুল করে না ফেলি, এটা আমরা খেয়াল রাখবো। রব্বাহুম বিঈমানিহিম, অথবা যে পাশাপাশি মাদ হওয়ার কারণে একটা মাদ টান দিলাম আর একটা মাদ টান দিলাম না, এটাও যেন না হয়। সবগুলো প্রপারলি আমরা একটু খেয়াল করে যাব, তাহলে আমাদের জন্য পড়াটা সুন্দর হবে আর আমাদের জন্য সহজ হবে। রব্বাহুম বিঈমানিহিম। তারপর আছে হামজা নুন জের ইন, নুন জবর না, এক তো তাজদিদুল হরফ আগের হরফের হরকতের সাথে, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে। আবার হচ্ছে এখানে নুনে তাজদিদ হয়েছে, নুনে মিমে তাজদিদ গুন্না করা ওয়াজিব, এটা কিন্তু আমরা পড়েছিলাম। ইন্না, ইন্না রব রব্বা জবর বা রব্বা, হামিম পেশ হুম, এই যে মিম সাকিনের পর আছে বা, তাহলে মিম সাকিনকে গুন্না করে পড়তে হবে। ইন্না রব্বাহুম, ইন্না রব্বাহুম, বাজের বি হামিম জের হিম, বিহিম, ইন্না রব্বাহুম বিহিম, এটা হবে ইন্না রব্বাহুম বিহিম। তারপরটা কি আছে দেখি, তার অথবা তার জজমলা হরফ আমরা জানি নিজে নিজে উচ্চারিত হইতে পারে না, তার আগের হরফের হরকতের সাথে মিলে উচ্চারিত হয়, এগুলো আমরা পড়ে আসছি। তার মিম ইয়াজের মি, জেরের পর জজমলা ইয়া থাকলে কি করতে হবে, এক আলিফ টান, মাদের হরফ, তার মি হামিম জের হিম। এখানে দেখেন মিম সাকিন, জজমলা মিমকে মিম সাকিন বলে, মিম সাকিনের পরে আসছে হচ্ছে বা, মিম সাকিনের পরে বা থাকলে মিম সাকিনকে গুণনা করে পড়তে হয়। তার মি হিম, তার মি হিম
বাজের বি হাজির হি বিহি জিম আলি জবর যা বিহি যা র জবর র তাজের তি তামিজের তিম বিহি যা রতিম কি হবে বিহি যা রতিম বিহি যা র বিহিজারাতিন আছে থেমে গেলে বিহিজারাহ এন থামলে বিহিজারাতিন মিন সিজিল সূরা ফিলে চলে যাই তারমিহিম বিহিজারাতিন বিহিজারাহ এটা আছে। তারপরটা আছে হচ্ছে আইন জবর আ হামজা জবর আ আইন জবর আ পার্থক্য করতে হবে। আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই জজমুল হরফ আগের হরফের হরকতের সাথে মিলে উচ্চারণ আলাইকা আপনি বেশ কুম আলাইকুম এই যে মিম সাকিনের পর বা আছে বা হচ্ছে মিম সাকিনের ইকফার হরফ মিম সাকিনের ইকফার হরফ হচ্ছে বা কি হবে আলাইকুম আলাইকুম বাজের বি মিম পেশ মু বিমু সদ ইয়া যাব সই এটা আবার লিনের হরফ জবরের পর জজমুল ইয়া বিমু সই তজে তি রদুজের রিন বিমু সই তিরিন আলাইকুম বিমু সই তিরিন কি হবে আলাইকুম বিমু সই তিরিন বিমুসাইতিরিন বললে কিন্তু তা হয় বিমুসাইতিরিন আলাইকুম বিমুসাইতিরিন ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা ওয়া মা মাদের হরফ এক আলিফ টান ওয়া মা হা মিম পেশ হুম মিম সাকিনের পর বা বা কিসের হরফ মিম সাকিনের ইকফার হরফ ওয়া মা হুম বি মিম হামজা পেশ মু বিমু মিম দের মি নুন ইয়াজনি এখানে কিন্তু মাদের হরফ আসছে বিমু মিনি নুন জবর না বিমু মিনিন এটা আমাদের গত ক্লাসে পড়া অনুযায়ী মাদের হরফে বামের হরফে যদি ওয়াকফ হয়ে যায় তিন আলিফ টান মাদে আরজি ওয়া মা হুম বিমুমিনিন ওয়া মা হুম বিমুমিনিন ওয়া মা হুম বিমুমিনিন এটা কি বললাম আমরা ইকফায়ে শাফাবি মানে মিম সাকিনের ইকফাটা আমরা পড়লাম সেটা নিয়মটা কি মিম সাকিনের পর যদি বা থাকে তাহলে উক্ত মিম সাকিনকে কি করতে হয় গুণনা করে পড়তে হয় যেমন বিইযনিল্লাহ তারপর হচ্ছে এটা হচ্ছে কালবুহুম বাসিতুন ফাবাশশিরহুম বিআযাবিন আম বিহি রব্বাহুম এখানে গুণনা রব্বাহুম বিঈমানিহিম ইন্না রব্বাহুম বিহিম তারমিহিম বিহিজারাহ আলাইকুম বিমুসাইতির আলাইকুম বিমুসাইতির ওয়া মা হুম বিমুমিনিন এটা হচ্ছে মিম সাকিনের ইকফা আমরা বুঝতে পারছি তো আচ্ছা মিম সাকিনের ঈদগামে শাফাবি বা মিম সাকিনের ঈদগাম আমরা বলবো মিম সাকিনের ঈদগামের পরে যদি মিম থাকে আর মিম সাকিনের ইকফার পরে যদি বা থাকে মিম সাকিনের ঈদগামের পর যদি মিম থাকলে দ্বিতীয় মিমে তাসদীদ দিয়ে উক্ত মিম সাকিনকে গুণনা সহ পড়তে হয় এই যে উদাহরণগুলো নিচে দেওয়া আছে হ্যাঁ এটাই আমরা এখন পড়বো মিম সাকিনের পর বা থাকলে গুণনা হবে মিম সাকিনের পর যদি মিম থাকে তাহলেও গুণনা হবে কিভাবে মিম সাকিনের পর যদি বা থাকে মিম সাকিনের ইকফা হয় সেটা কিভাবে হবে সেটা আমরা তখন পড়লাম এখন আমরা পড়বো হচ্ছে মিম সাকিনের পর যে মিম থাকে মিম সাকিনের যে ঈদগাম হবে সেইটা কিভাবে হয় আচ্ছা চলেন আমরা একটু পড়ে ফেলি তাহলে আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই হা মিম জের হিম আলাইহিম এই যে মিম সাকিনের পরে কি আসছে মিম আসছে মিম থাকলে কি করতে হবে দ্বিতীয় মিম তাসদীদ দিয়ে গুণনা করে পড়তে হবে আলাইহিম মুসাদা আলাইহিম মুসাদা এই যে এখানে আলাইহিম মুসাদা ওয়া হুম এই যে এখানে মিম সাকিনের পরে কি আসছে মিম সাকিনের পরে কিন্তু আবারও
মিম সাকিনের পরে আবার মিম আসছে, মিম সাকিনের পর মিম থাকলে কি করতে হবে, দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে গুণা করে পড়তে হবে। ওয়া জবর ওয়া, হা মিম পেশ হুম, ওয়া হুম, মিম হা পেশ মুহ, তা জবর তা, মুহ তা, দাল ওয়া পেশ দু, নুন জবর না, ওয়া হুম মুহতাদুন, ওয়া হুম মুহতাদুন। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম, এই যে মিম সাকিনের পরে মিম আসছে, দ্বিতীয় মিমে তাসদিদ, আলাইহিম মাসজিদান, আলাইহিম মাসজিদান। কিন্তু এখানে যদি আমরা থেমে যাই, আলাইহিম মাসজিদা, দুই জবরের পর থেমে গেলে একটা টান দিতে হয়, এটাকে মাদ্দে এওয়াজ বলে, আমরা পড়েছিলাম আলাইহিম মাসজিদা। তারপরে এখানে আছে লাম জবর লা, হামিম পেশ হুম, লাহুম, কি হবে, লাহুম, এই যে মিম সাকিনের পর মিম আসছে, দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে গুণা করে পড়তে হবে, লাহুম মাউইদাহ, থেমে গেলে মাউইদাহ, আর বান করে পড়লে লাহুম মাউইদাতুন, এটা হবে লাহুম মাউইদাহ, থেমে গেলে। তারপর এটা হচ্ছে লাম জবর লা, হামিম পেশ হুম, এখানেও মিম সাকিনের পর মিম আছে, দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে গুণা করে পড়তে হবে, লাহুম, মিম আলিফ জবর মা, লাহুম মা, কাফ আলিফ জবর কা, নুন ওয়া পেশ নু, লাহুম মা কানু। এমন যেন না হয় যে দুই তিনটা টান একসাথে আসছে, আপনি একটা টান দিচ্ছেন আর একটা টান দিচ্ছেন না, লাহুম মা কানু, লাহুম গুন্না, মা টান, কা টান, নু টান, লাহুম মা কানু, একালিফ পরিমাণ টান, সবগুলা মাদ্দে তাবাই। তারপর হচ্ছে হামজা রমজের ইন, নুন জবর না, ওয়াজিব গুন্না, ইন্না, হামিম পেশ হুম, ইন্নাহুম, মিম সাকিনের পরে মিম আছে, দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে গুণা করে পড়তে হবে, এটাকে মিম সাকিনের ইদগাম বলে। ইন্নাহুম মাবউসাউ, নুন জবর না, ইন্নাহুম মাব, এটা কিন্তু কলকলা হয়েছে, কফ ত বা জিম দাল, বার উপর জজম আসছে, কলকলা, আওয়াজটা রিপিট, ইন্নাহুম মাবউ, এটা হচ্ছে মাদের হরফ, পেশে পর জজম লাও টান, পেশে পর জজম লাও টান, দুইটা টান একসাথে, ইন্নাহুম মাবউসুন। এখানে মাদের হরফে বামের হরফে যদি ওয়াকফ হয় তাহলে তিন আলিফ টানতে হবে, মাদ্দে আরজি, মাদের হরফে বামের হরফে ওয়াকফ হলে তিন আলিফ টান, লাহুম ইন্নাহুম মাবউসুন, এটা হবে। তারপর আছে ফা জবর ফা, হা মিম পেশ হুম, মিম সাকিনের পর মিম আসছে, দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে গুণা করে পড়তে হবে, ফাহুম, মিম আইন পেশ মু, ফাহুম মু, রাজরি, ফাহুম মুরি, দাদ ওয়া পেশ দু, একালিফ পরিমাণ টান, পেশের পর যতগুলো ওয়াও মাদের হরফ, ফাহুম মুরিদুনা, থেমে গেলে ফাহুম মুরিদুন, থেমে গেলে মাদ্দে আরজি হয়ে যাবে, তিন আলিফ টান, মাদের হরফে বামে হরফে ওয়াকফ, এই জন্য ফাহুম মুরিদুন, এটা হবে। তারপর আছে হামজাদের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, এটা হচ্ছে লিনের হরফ হয়েছে, তাড়াতাড়ি, ইলাই, কাপ মিম পেশ কুম, মিম সাকিনের পর মিম আছে, দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে গুণা করে মিলায় পড়তে হবে, ইলাই কুম, মিম অপেশ মুর, সিন জবর সা, মুর সা, লাম অপেশ লু, নুন জবর না, ইলাই কুম, এই যে মিম সাকিনের ইদগাম হচ্ছে এখানে, মিম সাকিনের পর মিম আসছে, দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে গুণা করে পড়তে হবে, ইলাইকুম মুরসালুনা, মুরসালুনা হইলে এক আলিফটার মধ্যে তাবাই, আর যদি আমরা এখানে ওয়াকফ করে ফেলি তাহলে মাদের হরফে বামের হরফে ওয়াকফ হওয়ার কারণে তিন আলিফ পরিমাণ টানতে হবে, তাহলে কি হবে, ইলাইকুম মুরসালুন, তিন আলিফ টান চলে আসবে, ইলাইকুম মুরসালুন। ওয়াও জবর ওয়া, হা মিম পেশ হুম, ওয়াহুম, এই যে মিম সাকিনের পর মিম আসছে, তাই দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে গুণা করে পড়তে হবে, ওয়াহুম মিম নুন পেশ মুং, এখানে আবার ইকফা গুণা হবে, কারণ নুন সাকিনের পর জাল আসছে, জাল হচ্ছে ইকফার হরফ, অস্পষ্ট করে গুণা করে পড়তে হবে, ওয়াহুম একটা গুণা, মুং আরেকটা গুণা, ওয়াহুম মুনযিরুনা, থেমে গেলে তিন আলিফ টান, ওয়াহুম মুনযিরুন, এটা হচ্ছে মিম সাকিনের ঈদগাম। আর আমরা মিম সাকিনের ইকফা পরে আসছি, মিম সাকিনের পর যদি বা থাকে তাহলে, আর মিম সাকিনের ঈদগাম পড়ছি, যদি মিম সাকিনের পর মিম থাকে দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে গুণনা সহ মিলায় পড়তে হবে, এটা হচ্ছে মিম সাকিনের ঈদগাম। আচ্ছা, আমি আরেকবার একটু শব্দগুলো শুধু বলে দিচ্ছি এখন। আলাইহিম, এখানে গুণনাটা আলাইহিম মুসাদাহ ওয়াহুম মুহতাদুন,
আলাইহিম মাসজিদা লাহুম মাউইদাতুন কিংবা লাহুম মাউইদাহ এটা হবে লাহুম মা কানু ইন্নাহুম মাবউসুন ইন্নাহুম মাবউসুন এটা ফাহুম মুরিদুন এখানে থেমে গেলে ফাহুম মুরিদুন ইলাইকুম মুরসালুন ওয়াহুম মুনযিরুন এটা হবে ওয়াহুম মুনযিরুন। আচ্ছা এটা হচ্ছে মিম সাকিনে ঈদগাম গেলে। এখন বাকি রইল মিম সাকিনে ইজহার, সেটা অনেক ইজি আছে। মিম সাকিনে ইজহারটা হচ্ছে কিভাবে হবে এটা এখানে আনা হয়নি, আমি বলে দিচ্ছি। মিম সাকিনে ইজহারটা হবে হচ্ছে, দেখেন আমরা এখানে পড়লাম কি, যদি ইকফাটা হচ্ছে মিম সাকিনের পর যে বা থাকে তাহলে গুণনা করতে হবে, মিম সাকিনের পর যে মিম থাকে তাহলে গুণনা করতে হবে মিম সাকিনে ঈদগাম, মিম সাকিনের পর যে বা থাকে তাহলে গুণনা করতে হবে মিম সাকিন ইকফা। তাহলে ইজহারটা কি, ইজহার মানে হচ্ছে স্পষ্ট করে আমরা জানি ইজহার মানে গুণনা ছাড়া। মিম সাকিনের পর যদি বা আর মিম ছাড়া অন্য কিছু থাকে তাহলে গুণনা ছাড়া পড়তে হবে, এটা হচ্ছে মিম সাকিনের ইজহার। হ্যাঁ, মিম সাকিনের পর যদি বা আর মিম ছাড়া অন্য কোনো হরফ থাকে তাহলে এটা হচ্ছে গুণনা ছাড়া পড়তে হবে, এটা হচ্ছে মিম সাকিনের ইজহার। আচ্ছা তারপরে কি আছে, আমরা আগের ক্লাস অনুযায়ী হচ্ছে দেখেন এখানে নিয়ে আসছি বাকি যে ইয়াগুলা ছিল আমরা যেটা অ্যাড করি সেটা থাকে, তারপরে নতুন একটা পরে অ্যাড করি এভাবে আমরা জানি। তাহলে এখন হচ্ছে নামাজ ভাঙের কারণ 19টির মধ্যে 7টি আমরা আগে ক্লাসে পড়েছি, এখন হচ্ছে এখানে 8 থেকে বাকি 19টা আছে, এটা আমরা একটু পরে দেখি। এখন আপনি যখন নামাজ পড়বেন বিপদে অথবা বেদনায় কষ্টে আপনি আসেন, তাহলে আপনি শব্দ করে কান্না করতেছেন, তাহলে নামাজ ভেঙে যাবে। হ্যাঁ, এখন নামাজের মধ্যে গেলে আমাদের সব কিছু মনে পড়ে, সব চিন্তা আসে, সব ভাবনা আসে, এগুলো আমরা কীভাবে এগুলো থেকে পরিত্রাণ পেতে পারি, এটা আমাদের একটা কথা থাকে যে এটা কীভাবে, এটা হচ্ছে দেখেন আসলে আমাদের চিন্তা করতে হবে। আপনি যখন চিন্তা করবেন যে আপনি এই এলাকার এমপির পাশে গিয়ে দাঁড়াইছেন, এমপি আপনাকে ডাকতেছে, তার সাথে কথা বলবেন, কিংবা সে আপনার একটা পারফর্ম দেখবে, সে আপনার একটা বক্তব্য শুনবে, একটা কথা শুনবে, কিংবা প্রধানমন্ত্রী শুনবে, প্রধান উপদেষ্টা শুনবে, কিংবা তাহলে কিন্তু আপনার মধ্যে একটা ব্যাপার চলে আসবে, আরে আমার সিরিয়াস হইতে হবে, এখন তো অন্যদিকে ফোকাস করলে হবে না। এটা আপনার মাথায় বসাইতে হবে যে আপনি যখন নামাজ পড়বেন তখন আল্লাহ তাআলা আপনাকে দেখতেছেন। যদি এটা আপনার মধ্যে নিতে পারেন তাহলে ঠিক আছে, নাহলে আপনি আল্লাহর সামনে দাঁড়াইছেন, যদি এটা না নিতে পারেন তাহলে আল্লাহ আপনাকে দেখতেছেন, এটা মনের মধ্যে ফিট করে নেন, তাহলে আপনার নামাজটা সুন্দর হবে, নামাজে অন্য কোনো চিন্তা আসবে না। 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলে থাকে, এটা আমার মনে হয় অনেকের সাথে ঘটে, যে যারা মা বোনরা বাসায় নামাজ পড়েন তাদের ক্ষেত্রেও ঘটে। যদি হাতটা 3/4 হয় তাহলে হচ্ছে রুকু সেজদা উন্না পড়ে নামাজ পড়লে রুকু সেজদা দিতে গেলে বের হয়ে যায়, সেক্ষেত্রে এটা হইতে পারে। আবার পুরুষ যারা আছেন তাদের হচ্ছে প্যান্ট পরে নামাজ পড়লে যদি গেঞ্জি পরা হয় প্যান্টের সাথে পিছন দিক দিয়ে বের হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লুকমা লওয়া মানে জামাতের মধ্যে নাই, বাইরে দাঁড়ায় আছে, নামাজ শুরু করে না এমন ব্যক্তির লুকমা মানে ভুলটা যদি শুধরায় দেয় ইমাম সাহেব, ইমাম সাহেব সেটা গ্রহণ করা, নামাজ ভেঙে যাবে। সুসংবাদ দুঃসংবাদের উত্তর দেওয়া, সুসংবাদের উত্তর হচ্ছে আলহামদুলিল্লাহ, দুঃসংবাদের উত্তর হচ্ছে কি ইন্নালিল্লাহ। এটা মনে করেন আপনি দিয়ে দেন নামাজে, আপনার বললো যে আপনার নাতি হয়েছে কিংবা আপনার ছেলে মেয়ে হয়েছে, আপনার আলহামদুলিল্লাহ বলে দিলেন, কিংবা দুঃসংবাদ দিল কেউ অসুস্থ হয়ে গেছে আর ইন্নালিল্লাহ নামাজ আমাদের বলে দিলেন, তাহলে নামাজ ভেঙে যাবে। হ্যাঁ, নাপাক জায়গায় সেজদা করা, এটা মানে কেবলার দিক হইতে সিনা ঘুরে যাও, সিনা যেন কেবলার দিক হইতে সিনা যেন না ঘুরে যায়। হ্যাঁ, এটা নামাজে কোরআন শরীফ দেখে পড়া, নামাজে শব্দ করে হাসা মানে ঠাট্টা বিদ্রুপ নামাজ নিয়ে করলে কিংবা নামাজের মধ্যে করলে এমন যেন না হয়ে যায়। নামাজের সাংসারিক কোনো বিষয়ে প্রার্থনা করে, এখন এই যে একটা বিষয় নামাজের সাংসারিক কোনো বিষয়ে প্রার্থনা, এটা কিন্তু চিন্তার বিষয় চলে আসে কিন্তু অনেক ক্ষেত্রে আমার মনে হয়। এখন এটা নেওয়ার রিমুভ করার উপায় একটাই, আপনি এইভাবে চিন্তা করবেন নামাজের পরে দোয়া করার জন্য তো আল্লাহ তাআলা খোলা রাখছেনি, যে দোয়া করেন আল্লাহ তার উপর রাগান্বিত হয়, আমরা হাদিসে পড়েছি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। হাসির উত্তর দাও, হাসির উত্তর কি আলহামদুলিল্লাহ, এটা বলে দিলেন নিজে হাসি দিয়ে, কিংবা কেউ হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললো আপনি আর হামকাল্লাহ বলে দিলেন। 18 নম্বর নামাজে খাওয়া পান করা, ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো। এটা এখন আজকে আমরা এই ক্লাসে নতুন আরেকটা বিষয় অ্যাড করছি, সেটা হচ্ছে কি চলেন আমরা দেখি।
এই ক্লাসের মাধ্যমে কিন্তু আমাদের 20 নাম্বার ক্লাস শেষ হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের একটা চিন্তার বিষয়। আমাদের ক্লাস টোটাল আছে 25টা, তার মধ্যে 24টা হচ্ছে আমাদের শিক্ষা কেন্দ্রিক, আর বাকি যে 25 নাম্বার ক্লাসটা আছে সেটাতে হচ্ছে আমরা কোরআন শরীফটা ধরবো, আলিফ লাম মিম এখান থেকে ইনশাল্লাহ পড়ে একদম কীভাবে বলে দিব যে কেন আমি যেভাবে পড়াগুলো বলে দিয়েছি সূরাতে, যে কোনটা কেন হয়েছে, শব্দের মধ্যে কী কী নিয়ম আছে এভাবে বলে দিব, তারপরে এভাবে পড়বো। আপনারা তারপরে পড়ে নিজেরা পড়ে আবার আমাকে একটু জানাবেন যে না হুজুর পড়তে পারছি, পড়ার মধ্যে পড়াগুলো প্রয়োগ করতে পারতেছি, এটা আমি আপনাদের কাছে আশা করব। তাহলে এখানে নিয়ে আসছি উজু ভাঙার কারণ 7টি। এখন কী কী করলে উজু ভেঙে যায়? মানুষ আমাদের কাছে নানান কোয়েশ্চেন, যে এখন যদি যাদের নবজাতক শিশু আছে তারা উজু করার পরে দুধ পান করলে উজু ভেঙে যাবে কিনা, কিংবা উজু করার পরে হাঁটুর উপর কাপড় হলে উজু ভেঙে যাবে কিনা, টেলিভিশন দেখলে উজু ভেঙে যাবে কিনা, আরও নানান কোয়েশ্চেন। এগুলো হচ্ছে আমাদের অদূরদর্শিতা আমি বলবো। এই কোশ্চেন আপনার যদি আপনার একদম 18+ হয়ে আপনার এই কোশ্চেন থেকে যায়, তাহলে তো আমি বলবো আপনি হচ্ছে এখানে দূরদর্শী ছিলেন না, কিংবা এই চিন্তাটা আপনার মধ্যে ছিল না, যে শরীয়ত নিয়ে আপনার চিন্তা, ইসলাম ধর্ম নিয়ে আপনার মধ্যে চিন্তা গবেষণা ছিল না, যার কারণে এইগুলা। কিংবা আরও কিছু কোশ্চেন আছে উদ্ভট লাগে আমার কাছে, সেগুলো হচ্ছে না, তারপরেও কোশ্চেন থাকলে করা উচিত, কিন্তু এগুলো আমাদের মধ্যে আমাদের ঘাটতির কারণে এখন পর্যন্ত আছে। সেগুলো কি? এই শবে নামাজ কীভাবে পড়ব, সবে কদরের নামাজ কীভাবে পড়বেন? নামাজ তো আর আলাদা কিছু নাই, আপনি জাস্ট নিয়ত করতে হবে বিষয় কোনটা, আপনি কোন বিষয়ে নামাজ পড়তেছেন, সুন্নত নামাজ পড়তেছেন না ফরজ নামাজ পড়তেছেন না তারাবি নামাজ, কী নামাজ পড়তেছেন, সেই নিয়তটা করবেন। নামাজ পড়ার ধরন তো আর আলাদা হইতে পারে না, নামাজ যেভাবে পড়বেন সেইভাবেই। তাহলে এখানে নিয়ে আসছে উজু ভাঙার কারণ 7টি। এটা নিয়ে অনেকের অনেক জল্পনা কল্পনা থাকে, এগুলো শেষ করে দেওয়া, অবসান ঘটানোর জন্য এটা নিয়ে আসছি। আর আপনাদের যদি আরও কোনো বিষয়ে জানতে চায় যে আমাদের ক্লাসের সাথে রিলেটেড যায় বিষয়টা, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো, আমাদেরকে জানায় রাখেন। এটা কী হবে? এখানে প্রথম কারণটা হচ্ছে পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, হ্যাঁ, কোনো কিছু বের হওয়া। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে মুখ ভরে বমি হওয়া। উজু ভাঙার কারণ পড়তেছে, উজু ভাঙার কারণটা আমরা পড়তেছি, মুখ ভরে বমি হওয়া। 3 নাম্বার, শরীরের কোনো জায়গা হইতে রক্ত পুজ পানি বাইর হয়ে গড়ায় পড়ে। এখন এটা যদি এমন হয় যে আপনার শরীর এক জায়গায় একটু ছুলে গেছে, এখন আপনি কি করলেন, টিস্যু দিয়ে মুছতেছেন, আস্তে একটু আপনি মুছতেন, তাহলে কি আপনার যে উজুটা ভেঙে যাবে কিনা? যদি পরিমাণটা এমন হয় যে এই যে পরিমাণ বের হচ্ছে আপনি মুছতেছেন, এই পরিমাণটা আপনি না মুছলে এখান থেকে গড়ায় পড়ে যাইতো, তাহলে আপনার উজুটা ভেঙে যাবে। এখানে থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হয়। এখন থুতুর সঙ্গে রক্ত বের হয় আমরা জানি, অনেক ক্ষেত্রে ব্রাশ করার সময় বের হইতে পারে, অনেক ক্ষেত্রে দেখা যায় এমনিতেই টান দিদা কারো দাঁতের সমস্যা থাকলে এগুলো বের হয়। তাহলে কি হবে? রক্তের ভাগ সমান বা বেশি। থুতু ফেললেন, থুতুর সাথে রক্ত আর থুতু সমান, তাহলে ওজু ভেঙে যাবে। আর যদি রক্তের ভাগ বেশি হয় তাহলে ওজু ভেঙে যাবে। থুতু কম হলে তো আর ভাঙবে না, রক্ত কম হলে ভাঙবে না। সমান যদি হয়, সমান রক্ত আর থুতু ভেঙে যাবে। বেশি হইলেও রক্ত যদি বেশি হয় তাহলে ভেঙে যাবে। এখানে চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। এখন এই যে একটা বিষয়, এটা আমি পুরুষদের ক্ষেত্রে বিশেষ করে বলবো। এই যে বিষয়টা, এটা হচ্ছে আপনারা যখন মসজিদে যান জুমার নামাজ পড়তে, ক্লান্ত থাকেন যেটাই থাকেন, এইভাবে করে বসে কিংবা মসজিদের পিলাসতে হেলান দিয়ে যে ঘুমায় যান, আপনারা ডাক দিলে আপনি উঠে আবার আল্লাহ নামাজে দাঁড়ায় যান, আপনার নামাজ কি হবে? উজু ছাড়া নামাজ পড়লে কি নামাজ হবে নাকি আরও গুনাহ হবে? অবশ্যই আপনি বলবেন আমি ঘুমাই না। আর আপনি যদি জানতেন যে আপনি ঘুমাই যাচ্ছেন মসজিদে বসে, আপনি ঘুমাইতেন না। এখন বাকি রইল হেলান দিয়ে। দেখেন, চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যান, হেলান দিয়ে ঘুমানো যাবে না। হেলান দিয়ে চিত বা কাত হয়ে যদি হেলান দিয়ে আপনি ঘুমান, তাহলে আপনার উজু ভেঙে যাবে, উজুটা আপনার আবার করতে হবে। আর উজু ছাড়া কি নামাজ পড়া যাবে? অবশ্যই এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো, যে আমরা মসজিদে গেলে একটু সুন্নত অনুযায়ী বসবো, একটু আরাম করে হেলান দিয়ে বসলে তো একটু চলেই আসে, মসজিদে আল্লাহ রহমত থাকে, একটু হেলান দিয়ে বসলে শরীরের মধ্যে একটা প্রশান্তি কাজ করে, ঘুম চলে আসে। এটা আসলে আমরা অবশ্যই উজু ঘুমায় গেলে অবশ্যই কী করবো? উজু করে পরে নামাজ পড়বো। পাগল, মাতাল ও অচেতন হইলে, যদি আপনি ভাবেন যে এটা নিয়ে আবার বলছি যে মানুষ কি বলবে এখন যদি আমি উজু করতে যাই, মানুষ কি বলবে এটা সাইডে রাখেন, আল্লাহ কি বলবে, আল্লাহ কি ভাববে যদি আপনি উজু ছাড়া নামাজ পড়েন, কেমন শাস্তি আপনাকে দিবে সেটা চিন্তা করেন। 6 নম্বরে কি আছে? পাগল, মাতাল ও অচেতন হইলে। পাগল হয়ে গেল কেউ, মাতাল হয়ে গেল, অচেতন, জ্ঞান হারায় ফেললো, তাহলে তার উজু থাকবে না। কারণ জ্ঞান হারায় ফেললে এগুলো হইলে শরীরে অঙ্গ প্রত্যঙ্গের খেয়াল থাকে না, ঢিলা হয়ে যায়, উজু কখন বের হয়ে গেছে না আসে নাকি নাই এগুলো কেউ বুঝতে পারে না। এই জন্য নামাজে উচ্চ সুরে হাসলে উজুও ভেঙে যাবে।
এই যে 7টা কারণ, অজু ভাঙার কারণ 7টি। কি? পায়খানা, পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, বাহির হওয়া। মুখ 2 নম্বরে আছে মুখ বরিয়া বমি হওয়া। 3 নম্বর শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পোজ, পানি বাইর হয়ে গড়ায় পড়া। থুতুর সঙ্গে 4 নম্বর, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। চিত বা কাত হয়ে হেলান দিয়ে গুম যাওয়া। পাগল 6 নম্বর, পাগল, মাতাল ও অচেতন হইলে নামাজে উচ্চ সুরে আসলে অজু ভেঙে যাবে। আচ্ছা, তারপরে কি আছে দেখি। তারপরে আছে আরেকটা হাদিস, 20 নম্বর হাদিস। এটা কি? লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। আর আগের হাদিসে কি বলেছে মনে আছে? আমি একটু বের করে দেখাই। এই দেখেন, আগের হাদিস পড়েছিলাম এটা, লা ইয়াদখুল জান্নাতা ওয়াত্তাতুন। আর এখন কি? লা ইয়াদখুল জান্নাতা কাতিউন। হ্যাঁ, একটু পার্থক্য আছে। তাহলে দেখেন এটা কি? এটা হতো আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এখন আমাদের দেখেন, আমি একটু কথা বলি এখন এটা নিয়ে। ভাই বোন, হ্যাঁ, আত্মীয়র মধ্যে সবার আগে নাম আসলে ভাই বোনের নাম আসবে, তারপর ভাই বোনের পরিবার যারা আছে তারা আসবে, চাচা, মামা, ফুপু, খালা, তাদের বিষয় আছে। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, ভাই বোনের মধ্যে যে বিষয়গুলো নিয়ে সমস্যা হয়, কিংবা একটা কথা আপনার চাচা বললে আপনি নিতে পারতেছেন না, এবার আপনার একটা কথা বললে কি হয়, চাচা, মামা, খালা, ফুপি, এরা হচ্ছে চাচা আর ফুপি হচ্ছে বাপের লেভেলের, বাপের কোয়ালিটির, আর মামা আর খালা হচ্ছে মার কোয়ালিটির। এরা যদি আপনি কিছু বলে, আপনার কিছু যায় আসার কথা, মা একটা কথা বলছে, শাসন করছে, অযথাই যদি আপনাকে একটা কথা বলে, আপনি যখন ছোটো ছিলেন আপনি জানেন তাদের কি ভূমিকা আপনার মধ্যে, আপনাকে লালন পালন করার ক্ষেত্রে। আপনি তারা একটা বিষয় কিছু বলছে, এটা নিয়ে আপনি তাদের সাথে রাগ করছেন, কেন বললো? আপনি এখন বড় হয়ে গেছেন, এখন কেন আপনাকে এই কথা বললো? আপনি তার সাথে আর কথা বলবেন না, আপনি তাকে আর ফোন দিবেন না, আপনি তাকে জিজ্ঞাসা করবেন না, তাহলে আপনি জান্নাতেও প্রবেশ করবেন না, মনে রাখবেন। তারপর আরেকটা বিষয় হচ্ছে ভাই বোন। এখন ভাই বোনের মধ্যে আমাদের মনোমালিন্য হয়, যারা আমরা একসাথে আছি, একসাথে ছিলেন, বড় হয়ে গেলে সম্পত্তি নিয়ে, একটা বিষয় নিয়ে, আপনার ছেলেকে একটা কম দিল কিংবা বেশি দিল কিংবা দিল না, জিজ্ঞাসা কেন করলো না, এই বিষয়গুলো নিয়ে, ছোট ছোট বিষয় নিয়ে, এই বিষয়টাকে সামনে রেখে একদম সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে গেছে। কেউ কাউকে জিজ্ঞেস করতেছে না, কথা বলতেছে না। কেন? আপনারা যে একটা সময় একটু চিন্তা করেন, পিছনের দিকে তাকান, একই প্লেটে খাবার খাইতেন, একই বিছানায় ঘুমাইতেন, একই মার গর্ভে থেকে আপনাদের জন্ম হয়েছে। এগুলো চিন্তা করার পরে কি আপনাদের এই জায়গায় এই যে বিষয়গুলা, খুঁটিনাটি বিষয়গুলো জায়গা পাবে? হয়েছে তো হয়েছে রে ভাই। জীবনে বেঁচে থাকতে গেলে আপনাদের সমস্যাগুলো হবে, একসাথে মনোমালিন্য হবে। তাই বলে কি আপনি একদম আত্মীয় ছিন্ন করে দেবেন, চিনবেন না কাউকে? ঈদের সময় আপনার কাউকে জিজ্ঞাসা করবেন না, ঈদ আসতে, রমজান আসতে কথা বলবেন না, তাহলে হবে? কথা না বলার ব্যাপারে তো আরেক হাদিস আসছে, দেখেন এখানে কি বলা হচ্ছে। হাদিস কিন্তু কোনো মজার কোনো বিষয় না যে আপনি মজা করে নিয়ে নেবেন, শুনে নেবেন। আর ইসলামটাকে অনেকে আবার কীভাবে নেয়, রূপকথার গল্প হিসাবে নেয়। রূপকথার গল্প কেমন আপনারা সবাই জানেন, তাও আমি মনে করাই দিচ্ছি। যে একটা পরী ছিল, পরীর এতগুলো ডানা ছিল, উড়ে যাইতে পারতো, বাচ্চা শুনে অবাক হয় না? কিংবা শোনার পরে শেষ। এমন ইসলাম বললে এখন কিছু একটা শ্রেণীর মানুষ এমন বললে শুনে, ও আচ্ছা, নামাজ পড়া দরকার, হাদিসে এমন আসছে, এটা করার দরকার, ও পরে গিয়ে যেই সেই, মানে কেমন যেন মনে হইলো ওনারা আমি গল্প শুনাইলাম, আর হুজুরদের, টিচারদের যারা দমে স্কলার আছে তাদের কাজ এটা, আপনারা গল্প শোনাবে, মানে ইসলামের গল্প, ইসলামের কথা বলবে, আর আপনি এগুলো গল্প মনে করে বিন্দাস আপনার কাজ আপনি করবেন, আর ঘুমাবেন, ঘুরবেন, আত্মীয়তা ছিন্ন করবেন, এগুলো করবেন। এগুলো করলে আপনার তো হিসাব তো দেওয়া লাগবে, একদিন হিসাব অবশ্যই আছে। মনে রাখেন এই কথাটা আমি সিরিয়াসলি বলতেছি, লা ইয়াদখুলুল জান্নাতা ওয়াতিউন, এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। দেখেন, আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এখন ইগু যে বিষয়টা আছে আপনার মধ্যে, আপনার আত্মসম্মান বোধ, আপনি কেন আগে যাবেন? আপনি আগে গেলে কি হবে? যার কাছে সম্পর্কের মূল্য আছে সে আগে যায়। এখন আপনি আমাকে এটা বলতে পারেন, আমি কিন্তু সমাজের বাহিরের না, আপনি এটা বলতে পারেন আপনি আগে গেলে মনে করবে যে আপনি ভুল করছেন। মনে করুক না, মনে করা দিয়ে কিছু যায় আসে না ভাই, মনে করা দিয়ে কিছু যায় আসে না। আল্লাহ তাআলা সব জানেন, অন্তরের অবস্থা জানেন। আপনি যদি আত্মীয়তার সম্পর্কে মূল্যায়ন দিয়ে আপনি আগে যান, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে উত্তম বদলা দিবে। আর আল্লাহ তাআলা তো উত্তম পরিকল্পনাকারী, আমরা জানি। এজন্য অবশ্যই আমরা আত্মীয়দের খবর নেব। আমি জানি, আমার জানা মতে, আমার নিউজে আছে, আত্মীয়র মধ্যে এমন আছে কিছু লোকের পরিচয়ই নেই। খবর তো পরের কথা, যে মনে করেন আপনার ফুফাতো ভাই বোন কোথায় আছে, ফুফাতো ভাই বোনের ছেলে মেয়ে আপনি কি জানেন সে অবস্থা খারাপ আছে, আপনার কি তার একটু খোঁজখবর নেওয়া দরকার না? ফুফাতো ভাই বোন মানে কি, আপনি নিজের মতো করে হিসাব করেন, আপনার ফুফাতো ভাই বোন আপনার অনেক দূরের হয়ে গেছে, কিন্তু আপনার বোনের ছেলে যে আছে সে তো ফুফাতো ভাই বোন। তারা ভাই বোন যদি আবার সম্ভব না রাখে, আপনার কাছে আবার ভালো লাগবে না, ঠিক আছে না? কিন্তু তাদের খোঁজখবর আবার আপনি নিজেই নিচ্ছেন না। আপনি চান আপনার খোঁজখবর আপনার সাথে সবাই সম্পর্ক, সবার সাথে সবাই, পরিবার সবাই সম্পর্ক, কিন্তু আপনি অথচ আপনার পরিবারের কারোর সাথে সম্পর্ক নাই।
তাহলে কি হবে? তাহলে হবে না। এ বিষয়ে খেয়াল রাখবো। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে আমাদের একটা দোয়া আসছে ওজুর ভিতরে মাঝে মাঝে নিম্ন দোয়াটা পড়তে হয় কি, আল্লাহুম্মা গফিরলি যামবি যামবি ওয়া ওয়াসসি' লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকিহি। দেখেন অর্থটা কত সুন্দর। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ করা, আমার বাড়ি প্রশস্ত করে দাও এবং আমার রিজিক বৃদ্ধি করে দাও। দেখেন এই বিষয়গুলা আল্লাহ তাআলা যে কি কি দোয়া যে হাদিসের মধ্যে বর্ণিত আছে, আমরা কিন্তু এগুলো অনেকে আমার মনে হয় এখনো জানেই না। আমারও অজানা আছে। হাদিস তো অনেক ব্যাপক, হাদিস শাস্ত্রের ইয়াগুলা যেটা আছে অনেক বড় একটা পরিসরে আছে। এগুলো আমরা দেখেন এই দোয়াগুলো যে আমরা সবসময় করতে থাকি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিবে না? আমরা মাত্র 20টা দোয়া পড়েছি এখন পর্যন্ত এই রমজান মাসের ক্লাসগুলোতে। 20টা দোয়ার মধ্যে আমি মোটামুটি যে দোয়াটা সবগুলো আমাদের দৈনন্দিন জীবনের সাথে একদম সম্পর্ক রাখে এরকম দোয়াগুলো আমি নিয়ে আসছি। তাহলে এই দোয়াগুলো যদি আমরা সবাই ঘরে যাইতে উঠতে বইতে ঘুমাইতে যে দোয়াগুলো আছে সেগুলো যদি আমরা পড়তে থাকি তাহলে কিন্তু আমরা নেকি আর নেকি পাইতে থাকবো। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, আমার বাড়ি প্রশস্ত করে দাও এবং রিজিক বৃদ্ধি করে দাও। তাহলে আপনার আর কিছু বাকি থাকে? কিংবা আমরা আরেকটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করতেন, সেটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আমার অনেক দোয়াটা পছন্দ, আমি এই দোয়াটাই বেশি বেশি করি। আবার এটার সাথে আবার আপনি এটা অ্যাড করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতা মাতার জন্য যে দোয়াটা আছে আপনারা সবাই দোয়া করবেন। বিশেষ করে আমার বাবা মারা গেছে আরও অনেক দিন আগে, প্রায় 8 বছরের মতো হয়ে গেছে। আমার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক, আমিন। এখন এই বিষয়গুলো হচ্ছে আমরা একটু খেয়াল রাখবো, সবাই সবার মা বাবার জন্য দোয়া করবো। আমরা আত্মীয়র সাথে সম্পর্কগুলো সুন্দর বজায় রাখবো। একা ভালো থাকা এটা কোনো ভালো থাকা না, সবাইকে নিয়ে ভালো থাকা এটাই হচ্ছে ভালো থাকা প্রকৃতপক্ষে। এই জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামীকালকে ঠিক একই সময় দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।